আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা বিড়াল পালেন, যারা ক্যাট প্যারেন্টস আছেন তাদের জন্য। এই কোরবানি ঈদের পর থেকে বা আগ থেকেই আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসছে। প্রশ্নগুলো এমন ছিল যে, ভাইয়া বা স্যার, আমার কিটেনটাকে বা আমার বিড়ালের বাচ্চাটাকে কি আমি গরুর মাংস খাওয়াতে পারবো কিনা, বিফ খাওয়াতে পারবো কিনা। তা আমার কাছে মনে হলো বেশ একটা কনফিউজিং অবস্থা, এবং অনেকে আর কি জিনিসটা ভালো করে জানেন না, এবং তারা বেশ কনফিউজ যে তারা কি করবে। তো তাদের কথা চিন্তা করেই আজকের ভিডিওটা বানানো। তো আসলে প্রথমে বলবো যে গরুর মাংস বা বিফ এটা বিড়ালের জন্য মোটেও ক্ষতিকর না, বরং তো বেশ কিছু ক্ষেত্রে অনেক উপকারী। আমরা জানি যে কুকুর, বিড়াল যেগুলো কার্নিভোর অ্যানিমাল, যেগুলোকে আমরা ক্যানাইন অ্যানিমালস বলে থাকি, এই অ্যানিমাল গুলোর মেন খাবার হলো মাছ, মাংস, এগুলো প্রোটিন জাতীয় খাবার। তো গরুর মাংস বিড়ালের জন্য একটা প্রোটিনের গুড সোর্স। সেজন্য গরুর মাংস বিড়ালের জন্য কেন ক্ষতি বা হবে বা কেন ক্ষতিকর হবে এটা আমি জানি না, আমার মানে মাথায় আসে না তারা এগুলো বলে। তো যাই হোক, গরুর মাংস ক্ষতিকর না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে আমাদের চলা উচিত বা বিড়ালকে গরুর মাংস দেওয়া উচিত। এক নম্বর কথা হলো, যদি আপনার বিড়াল গরুর মাংস আগে থেকে খাওয়ার অভ্যস্ত থাকে, তাহলে তাকে আপনি গরুর মাংস অ্যাজ ইউজুয়াল খাওয়াবেন, কোনো সমস্যা নেই। যদি অভ্যস্ত না থাকে, তাহলে কিছু সতর্কতা নিয়ে আপনাকে খাওয়াতে হবে। এক নম্বর কথা হলো, যদি আপনার বিড়াল খাওয়ার অভ্যস্ত না হয়ে থাকে, তাহলে তাকে প্রথমে অল্প পরিমাণ গরুর মাংস দিয়ে অভ্যস্ত করতে হবে। ছোট ছোট কিমা করে দিতে হবে, যাতে হজম করতে সহজ হয়। 2 নম্বর কথা হলো যে, এই মাংসটা আপনাকে অবশ্যই খুব ভালো করে কুক করতে হবে বা বয়েল করতে হবে, এবং এটাতে কখনো তেল, মশলা, পেঁয়াজ এগুলো দেওয়া যাবে না। আপনি যদি চান তাহলে খুব সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট বা সন্দক লবণ যেটা বলে, সেটা ইউজ করতে পারেন। তবে মানে অতিরিক্ত ঝাল মশলা, পেঁয়াজ, রসুন অতিরিক্ত না, এটা না দেওয়াই বেটার, এবং ভালো করে কুক করে নিতে হবে। আদারওয়াইজ যদি আপনি ভালো করে সিদ্ধ না করেন বা রান্না না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিচেন বা আপনার বাবুটা কিন্তু সালমোনেলা বা ইকোলাইতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যাবে। দ্বিতীয় যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো, হাড্ডিযুক্ত মাংস বা হাড়, হাড়ের কুচি, এগুলো বিড়ালকে দেওয়া যাবে না, এবং এটার জন্য সে কোনোভাবে ইনটেক না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি গরুর হাড় অনেক শক্ত, এবং হাড়ের কুচিগুলো আমাদের দাঁতে পড়লেই কি একটা বাজে অবস্থা হয়ে যায়। সো যদি এই শক্ত হাড় বিড়াল কোনোভাবে ইনটেক করে ফেলে, তাহলে তার যে খাদ্যনালী বা ইসোফেগাস সেটা আটকাতে পারে, অথবা তার স্টোমাক, অথবা আমরা জানি বিড়ালের আহ মানে খাদ্য মানে অন্ত্র, যেটা আমরা ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র বলি, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন গুলোর ওয়াল বেশ থিন হয়। সো এখানে ইন্টেস্টাইনাল পাংচারও হতে পারে এই বোনগুলো দ্বারা। সো এই ক্ষেত্রে খুব সাবধান বা সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বর যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো চর্বি। গরুর যে চর্বি, বিফ ফ্যাট যেটা, সেই ফ্যাট বিড়ালকে দেওয়া যাবে না। কারণ গরুর চর্বি, বিড়ালের অতিরিক্ত চর্বি যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে বিড়ালের ডায়রিয়া হতে পারে, অথবা প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। তো এখন তো বললাম যে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে কিছু কিছু জায়গায় বেশ হাসার কথাও আছে, যেটা শুনলে আশা করি আপনার ভালো লাগবে। সেটা হলো, গরুর লিভার বা যকৃৎ এবং গরুর হার্ট বা হৃৎপিণ্ড, এই দুটো জিনিস বিড়ালের খুব পছন্দ। তো লিভার এবং হৃৎপিণ্ড বিড়ালের খুব পছন্দ দেখে আমরা এটা তাকে খুব বেশি খেতে দেবো এমনটা কিন্তু নয়। কারণ লিভার লিভারও কিন্তু খুব প্রোটিনেসিয়াস, এবং এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো সে যদি লিভার বেশি খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার ভিটামিন এ টক্সিসিটি হতে পারে। সেজন্য আমরা লিভার কম পরিমাণে দেবো, এবং সপ্তাহে 1 থেকে 2 টুকরার বেশি না, এটা আমরা একটু মেনটেন করবো। দ্বিতীয়ত, যেটা গরুর হার্ট বা হৃৎপিণ্ড, এটা বিড়ালের অনেক পছন্দ, এবং এটা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকও আছে। আমরা জানি যে গরুর হার্টে টরিন থাকে, এবং বিড়ালের জন্য এটা খুবই এসেনশিয়াল। কারণ বিড়াল তার নিজের শরীরে টরিন সিনথেসিস করতে পারে না। সেজন্য আমরা অনেক সময় আপনাদেরকে সাজেস্ট করি যে বিড়ালকে এডিশনালি টরিন দিতে, এক্সট্রা টরিন সাপ্লিমেন্ট দিতে, যাতে করে তার টরিনের যে ডেফিসিয়েন্সি সেটা যেন না হয়ে থাকে। সো যেহেতু গরুর হার্টে টরিন থাকে, সো আমরা এটা অবশ্যই বিড়ালকে রিকমেন্ড করতে পারি। এবং এই টরিন যদি বিড়াল পর্যাপ্ত পায়, তাহলে সেটা কিন্তু তার চোখের জন্য এবং বিড়ালের নিজের হৃৎপিণ্ডের জন্য বেশ উপকারী। তো আহ, আপনাকে তাহলে কোন কোন জিনিসটা খেয়াল রাখতে হবে এখন একটু সংক্ষেপে যদি বলি। 1 নম্বর কথা হলো, বিড়ালকে আনকুকড অথবা আনবয়েলড, অর্থাৎ কাঁচা মাংস অথবা মানে একবারে কম সিদ্ধ করা মাংস খেতে দেওয়া যাবে না। তেল মশলাযুক্ত আহ, গরুর মাংস খেতে দেওয়া যাবে না। 3 নম্বর কথা হলো, কোনো বোন বা হাড্ডির কুচি এগুলো বিড়ালকে দেওয়া যাবে না। 4 নম্বর হলো, কোনো চর্বি বা চর্বি জাতীয় মাংস বিড়ালকে দেওয়া যাবে না। আরেকটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে 2 থেকে 3 মাসের নিচের যে পিটেন গুলো আছে, সেগুলোকে
না দেওয়াই বেটার, কারণ তারা তখন দুধ খায়। এরপরে যদি খুব করে মন চায় জল একটু দিবেন, সেক্ষেত্রে আপনারা একবারে মাংসটাকে একবারে ব্লেন্ড করে বা পেস্ট করে বা স্যুপ করে আপনারা দিবেন, যাতে করে তার ডাইজেশনে কোনো প্রবলেম না হয়। আর মাংস ছোট কিটেনকে অথবা বড় বিড়ালকে যাকেই দেন না কেন, আপনি যত গ্রাইন্ডিং করে দিবেন, যত চপিং করে দিবেন, যত কিমা করে দিবেন, ততই কিন্তু তার হজমের জন্য সুবিধা হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মানে একটু আপনার বিড়ালকে টেক কেয়ার করতে পারেন বা প্রোভাইড করেন, আমার মনে হয় এটাতে কোনো হ্যাজার্ডাস কিছু হবে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আপনারও আপনার বিড়াল আপনার বাবুর জন্য অনেক ভালো হবে। সো আপনার জন্য বিফ অবশ্যই রিকমেন্ড করা যায়, অলওয়েজ রিকমেন্ড করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।